আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতরে জন্ম তার নাম, কাবা শরীফের ভিতরে জন্ম তার নাম। যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইনাম, যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইমাম। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? প্রশ্নের উত্তর প্রশ্ন করেছি আমি, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে, কাবা শরীফের ভিতর কার জন্ম, এবং প্রশ্ন আছে কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। আর কাবা শরীফের যে গ্লাব, ওই কাবা শরীফের গ্লাব ওই রংটা কি, গ্লাবের রং কি? কে বলতে পারবে? একবার হাত তোলেন। মাশাআল্লাহ। এ ভাই মাইক নিয়ে যাও, আসতে হবে না। আর যদি কথা বলেন অন্যদিকে মন যায় তাহলে আমার প্রশ্নগুলো আপনারা বুঝতে পারবেন না। গজলটা ধ্যান দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। এই বাচ্চারা গজলটা শুন বাবা, তোদের জন্য উপহার। প্রশ্ন করছি তোদের প্রথমে, আমি আগে তোমাদের কাছে যাব, তারপর বড় দাদাদের বাবুদের কাছে যাব, ঠিক আছে? তোমাদের প্রশ্ন প্রথমে হবে, ভালো করে শোনো, সবাই শোনেন, তারপর মায়েদের কাছে যাব প্রশ্ন নিয়ে উত্তর নেবার জন্য। চলেন, কবি লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এ মাহফিলকে সাজায়, কত সুন্দর করে এ মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তোমাদের এবার প্রশ্ন শুরু করি। আচ্ছা, আমার ভাইরা রেডি থাকুন, মায়েরা বোনেরা রেডি থাকুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাচ্চাদের প্রশ্ন করবো, এরা যদি না পারে তারপর অডিয়েন্স যারা আছে তাদেরকে করব। প্রথম প্রশ্ন কি হবে? সরে সরে কিছু সওয়াল জবাব করিব, ওগো সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। সওয়ালটা কি, প্রশ্নটা কি? কবি বলছে, বলো তালে দেখি নবীর জন্ম কোথায়। বাচ্চারা শোনো, বলো তালে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতা গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন বাচ্চাদের, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন মানে দুনিয়া ছেড়েছিলেন কত বছর বয়সে? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? কে পারবে? হাত তোলো। চারটে প্রশ্ন পারবে? উঠে দাঁড়াও। মাশাআল্লাহ, একটা বোনকে পাওয়া গেল। মাইকের ফোন আছে, এই মাইক চলবে তো? এই খুশি, এই মাইক চলবে তো? হ্যাঁ ভাই এসো, মাইক নিয়ে যাও। এই মাইকটা তোমার কাছে রেখে দেবে, হ্যাঁ যেতে বললে চলে যাবে, ওখানে যাও। একজন বোন উঠেছে। তোমার বাড়ি কোথায় বোন? এখানেই? এখানেই বাড়ি, এই গ্রামে? ধরো মাইকটা ধরো। তোমার প্রথম প্রশ্ন, নাম কি বলো তোমার?
নাম সালমা খাতুন। সালমা খাতুন, মাশাআল্লাহ, সুন্দর নাম। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কোন দেশে, কোন শহরে? নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোন শহরে? কোথায় জন্ম নবী বলো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে? 63 বছর। 63, মাশাআল্লাহ, একটা সঠিক উত্তর পেলাম। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ এবং আমিনা। আম্মা আমিনা, গুড। নবী পাকের যিনি যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? মা খাদিজা। মা হালিমা। ওটা বলে দিয়েছে কচি, তুমি কিন্তু দুটো পেরেছো আর দুটো পারোনি। তা এখন তোমার এই গজলের বইটা তাহলে অর্ধেকটা দিতে হবে, পুরো দিলে হবে না, ঠিক কিনা? তুমি দুটো বলতে পেরেছো। আমার এই বোনটা দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, ওই জন্য ওকে গজলের বই না, যে কটা প্রশ্ন করবো সঠিক উত্তর দিতে পারলে গজলের বই। ওই বোনটার জন্য একটা পেন, ভাই এসো একটু দিয়ে এসো আমার তরফ থেকে, এই পেনটা রেখে দাও। ইনশাআল্লাহ স্টেজ থেকে পাওয়া মানে ওটা অনেক সম্মানীয় জিনিস। চলেন এবার বড় দাদাদের কাছে মাইকটা একটু, হ্যাঁ রেখে দাও তোমার। এবার বড় ভাইদের কাছে আপনাদের প্রশ্ন, চলেন। এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতরে জন্ম তার নাম, কাবা শরীফের ভিতরে জন্ম তার নাম। যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইনাম, যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইমাম। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? প্রশ্নের উত্তর প্রশ্ন করেছি আমি, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে, কাবা শরীফের ভিতর কার জন্ম, এবং প্রশ্ন আছে কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। আর কাবা শরীফের যে গ্লাব, ওই কাবা শরীফের গ্লাব ওই রংটা কি, গ্লাবের রং কি? কে বলতে পারবে? একবার হাত তোলেন। মাশাআল্লাহ। এ ভাই মাইক নিয়ে যাও, আসতে হবে না, মাইক নিয়ে চলে যাও। আমার দাদা ভাই, সত্যি কথা বলছি, এরকম যুবকেরা যদি এরকম প্রশ্নের উত্তর দিয়ে দেয় না, আজকে সত্যি ওদের মতো ভাগ্যবান আর কেউ নেই। যদি বলেন কেন, আরে মুসলমান হয়েছে যদি ইসলামের ইতিহাসের দুই একটা কিছু না জানি সেটা কি হতে পারে? প্রথম প্রশ্ন ভাই, আপনার নাম একটু বলেন ভাই। হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম, মাশাআল্লাহ। আমার দাদা ভাই এই গ্রামে বাড়ি বালিশা। আচ্ছা আচ্ছা, দেখেন তো দূর থেকে এসেছে আমার ভাই। এখানকার ভাইরা তাহলে ভাই মান সম্মানের ব্যাপার, কিন্তু ভাই যদি বলে দেয় যে তোমাদের খবর খারাপ, বাড়ি যাও, বউ দাঁতে বেসবে, এসো বাড়ি এসো, সারা জীবন খালি গিলেছো সারা জীবন, তাই না? রাগ করলে হবে না। প্রথম প্রশ্ন আপনার, আপনি বলেন আমার নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে জন্ম ছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার, কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। বাহ। আর তারপর শেষ প্রশ্ন, কাবা শরীফের গ্লাবের রং কি? কালো। উত্তরটা দিয়েছে খুব ভালো, সত্যি মানে কি বলবো, অন্তরটা ভরে যাচ্ছে দাদা ভাইকে দেখে। আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক মানে দোয়া রইল ভাইয়ের জন্য। আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুক এবং ইসলামের কান্ডার হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সঠিক উত্তর দিয়েছে আমার ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার আমি আমার ভাইকে দিলাম। একবার তাকবীর দাও, নারে তাকবীর। এইবারে সামনে বসে থাকা বয়স্ক মানুষ, বয়স্ক আমার বাবুরা চাচারা যারা আছেন, এই মানে এই যুবকদের এদের থেকে যারা বড়, আমার বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন শোনেন। আপনাদের প্রশ্নটা শোনেন এবার। বিসমিল্লাহ আছে কোরআনে, দুবার কোন সূরা? বিসমিল্লাহ আছে কোরআনে, দুবার কোন সূরা? আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? আবার শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? পড়লে কোরআন প্রতি গর্বে 10টি হয় নাকি?
আর পড়লে কোরআন প্রতি হরফে 10টি হয় নাকি তবে শুনলে কয়টি নাকি হবে বলো তো দেখি তবে শুনলে কয়টি নাকি হবে বলো তো দেখি নামাজ রোজা গো নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সবার জন্য বয়স্ক মানুষ বা যুবক ভাই সবাই দিতে পারে প্রথম প্রশ্ন হলো বিসমিল্লাহ আছে একটা সূরাতে সে সূরার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো একটা সূরা আছে বিসমিল্লাহ ছাড়া সে সূরার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোরআন শরীফ আমি পড়ব একটা হরফে 10টা করে নেকি হয় তবে আমার পাশে বসে থাকা মানুষ যিনি শুনবে তার কটা নেকি হবে আর শেষ প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ এছাড়া আরো 3টি ফরজ আছে কি কি কে বলতে পারবে একদম অজানা জিনিস এগুলো জেনে নিতে হবে আমরা মুসলিম হয়েছে এগুলো জানতে হবে কেউ আছেন কি এই উত্তরটা দেবেন কোরআন শরীফ পড়লে 10টি নেকি তবে শুনলে কটি নেকি হবে আর নামাজ রোজা ফরজ আরো 3টি ফরজ আছে কি কি বলতে হবে কে বলতে পারবেন কেউ আছে এই বাচ্চারা কেউ পারবে তোমরা কেউ পারবে না কেউ এদিকে দাদা ভাই তুমি চেষ্টা করো হবে আচ্ছা এটা আমি বাদ রাখলাম যদি হয়ে যায় আমাকে একবার স্মরণ করিয়ে দেবেন পরে ফের কলিটা গায়ে আপনাদের উপহার দেবো চলে যাচ্ছি মা বোনেদের কাছে আমার মা বোনেরা এবার শোনেন খুব মন দিয়ে আপনাদের প্রশ্ন কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখছে দেখেন মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম আর মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখিয়েছিল কি তার নাম কোন নারীকে বলো দেখিয়েছিল কি তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মাইকটা নিয়ে চলে যাও মায়েদের কাছে মায়েদের প্রথম প্রশ্ন চলে যাও ভিতরে চলে যাও প্রথম প্রশ্ন হলো মা বোনেরা কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে একটাই নারীকে সালাম দিয়েছিলেন আল্লাহ নিজে সেই নারীর নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত কোথায় এই তিনটে প্রশ্নের উত্তর একটুখানি দিতে হবে কইছে ভাই কই মাইকটা কোথায় চলে গেল ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে তুমি যাও ভিতরে যাও সেই এই খুঁটির সামনে গিয়ে দাঁড়াও ওই খুঁটির ওখানে গিয়ে দাঁড়াও যে হাত তুলবে তাকে মাইক দেবে যাও চলে যাও দৌড়ে চলে যাও আবার একবার প্রশ্নটা শোনেন আমার মায়েরা বোনেরা আবার প্রশ্নটা বলছি সর্বপ্রথম কোন নারী ঈমান নিয়ে এসেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন নারীকে সালাম দিয়েছিলেন একজন মহিলাকে সালাম পাঠিয়েছিলেন সেই মহিলার নাম কি এবং মা বোনেদের জান্নাত কোথায় হ্যালো টিস এই মানে ওনারা বলবে শোনো আচ্ছা ঠিক আছে মা বোনেরা আপনাদের জন্য যে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন কোন নারী সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরের প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে একটা নারীকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিলেন সেই মহিলার নাম কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সঠিক উত্তর এবং শেষ প্রশ্ন হলো মায়েদের জান্নাত ভাবিদের জান্নাত কোথায় স্বামীর পায়ের তলায় ঠিক কথা বলেছে একদম আমি এইটাই শুনতে চাইছিলাম ঠিক আছে মাইকটা নিয়ে চলে এসো ভাই স্বামীর পায়ের তলায় জান্নাত এটা কি আপনারা মানেন এটা আপনারা মানেন আমার কোন একজন মা কি বোন বলে দিল যে স্বামীর পায়ের তলায় জান্নাত আপনাদের কি মনে হয় আজকের আপনি বাড়ি যাবেন আর সারা রাত আপনার পায়ের কাছে মাথাতে ঘুমোবে এই দেখো এক হাত করে লাথি মেরে ফেল দেবো সহ্য ভাই দেখি
খ্যাত করলা দিয়ে মারবো। স্বামীর সম্মান, বাপরে বাপ। আম্মাজান ফাতেমা কেমন স্বামীর খিদমত করতে, পরে শোনাবো আপনাদেরকে। আমার ওই মায়ের জন্য একটা বই দে বাবা, একটা দে। এই নাও দাদা ভাই, দিয়েছো আমার তরফ থেকে। আর ওই প্রশ্নটা রয়ে গেল, যদি কেউ উত্তর দিতে পারেন ইনশাল্লাহ দিয়ে দেবেন। এই গজলটা আমি এখানে শেষ করলাম। চলেন এবার রোজার গজলে যাব, একটু ঈদের গজলে যাব। আর ফরমাইশ এসেছে, আমি একটু বলে দিই। এখানে ফরমাইশ করেছেন মাদিনাওয়ালা, মানে রসুল আরবি মাদিনাওয়ালা, এই জীবনের নেই যে মানে। ইনশাল্লাহ আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আমি ট্রাই করব গাওয়ার জন্য। যেহেতু অনেকটা রাত হয়েছে, বিলম্ব করবেন না। আপনারা কোন কোন গজল শুনবেন আমাকে বলে দিয়ে যান। তাহলে আমি একটুখানি রেস্ট করব। আমার ভাইরা মুর্শিদ আছে, আক্তার আছে, মাহমুদ ভাই আছে, একটা